নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গরমকালে খাবারের শেষ পাতে চাটনি তো লাগেই, আর সেটা যদি আমের চাটনি হয় তাহলে তো কথাই নয়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের প্লাস্টিক চাটনি। অসাধারণ খেতে, আর বানানোও কিন্তু খুব সহজ। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন আর কমেন্টে জানান কাঁচা আমের প্লাস্টিকের চাটনি কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি আমগুলো কি সুন্দর স্বচ্ছ ট্রান্সপারেন্ট হয়েছে। ঠিক আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানালে কাঁচা আমের প্লাস্টিকের চাটনি কিন্তু দেখতে এরকমই হবে, আর খেতেও ঠিক একই সুস্বাদু হবে। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি কাঁচা আমের প্লাস্টিক চাটনি। আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। দেখবেন কাঁচা আমগুলো যাতে নরম না হয়ে যায়, গরমে তো আম নরম হয়ে যাচ্ছে, একটু শক্ত দেখেই নেবেন। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে প্রথমেই। অবশ্যই আমগুলোকে খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন। খোসা ছাড়ানোর পর ধুতে হবে না, আগে ধুয়ে নেওয়াটাই কিন্তু ভালো। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেবেন। বন্ধুরা, আমার এই চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম আমি ঘরোয়া পদ্ধতিতে নতুন নতুন রান্না কম সময়ে বানানো যায় আমি আমার চ্যানেলে শেয়ার করি। তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে অন্য রেসিপি দেখে নিতে পারো। আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমের পিসগুলো কীরমভাবে করতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে প্রথমে দুই দিক থেকে ফালি করে কেটে নিয়ে তারপর আবার একটা ফালিকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যতটা সম্ভব পাতলা হয় ততটা সম্ভব পাতলা করে নেবেন। আপনাদের ছুরি দিয়ে অসুবিধা হলে আপনারা কিন্তু বটি দিয়েও করে নিতে পারেন। ঠিক আমি যেভাবে কাটছি সেইভাবেই কাটতে হবে। দুটো আমি ঠিক একইভাবে কেটে নিচ্ছি। আমি আটি শক্ত হলে আটিটাকে ফেলে দেবেন। আটির চারিপাশ থেকে যেটুকু আম থাকবে সেই আমগুলোকে নিজের পছন্দ মতন করে পাতলা পাতলা করে কেটে নেবেন। আমগুলো কেটে আমি একটা পাত্রে তুলে রাখলাম। এরপর প্রথমে দুটো শুকনো লঙ্কা আমি ড্রাই রোস্ট করে রাখছি। শুধু শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করলেই হবে, এর সঙ্গে আর অন্য কোনো মশলা ড্রাই রোস্ট করার প্রয়োজন নেই। এরপর আমি দিয়ে দিলাম দুটো আমের জন্য 1 কাপ চিনি। আর ঠিক যে পরিমাণ চিনি দিলাম ঠিক সেই পরিমাণ জলই দিতে হবে। আমি 1 কাপ চিনির সঙ্গে কিন্তু আমি 1 কাপ মতনই জল দিয়েছি। এবার হাই ফ্লেমে চিনিটাকে খুব ভালোভাবে জাল দিতে হবে। ভালোভাবে জাল মানে একটু চিনিটা গলে গেলেই হবে, চিট করার একদমই দরকার নেই। চিনি গলে গেলে যে আমের টুকরোগুলো আছে সেই আমের টুকরোগুলো চিনির জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। যেহেতু আম টক তাই লবণটাও দিতে হবে। মোটামুটি 2 চিমটে মতন লবণ আমি দিয়ে দিলাম। লবণ দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আমটাকে এই চিনির শিরার মধ্যেই ফুটতে দিতে হবে। দেখতেই পাচ্ছেন 5 থেকে 7 মিনিট কিন্তু আমি মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি। আমের রং অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আরও কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আপনারা ঢাকা চাপা দিয়েও ফুটতে দিতে পারেন। আরও 5 মিনিট ফুটতে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, 1/2 চামচ মতন মৌরি। তেজপাতা মৌরিটা দিয়েও আবারও 2-3 মিনিট নাড়াচাড়া করে ফুটিয়ে নেবেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম 15 গ্রাম কিশমিশ আর 15 গ্রাম কাজু। কাজু কিশমিশের পরিমাণটা আপনারা আপনাদের মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাজু কিশমিশ তেজপাতা মৌরি দিয়েও আবারও মোটামুটি 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিতে হবে। এই আমের প্লাস্টিক চাটনি করতে কিন্তু একদমই সময় লাগে না, অল্প সময়ে এরকম একটা দেখতেও সুন্দর লাগে। আর বাড়িতে অতিথি আসলে দিলে তো তারা আপনাদের প্রশংসা করবেই করবেন। দেখতে পাচ্ছেন
আমার চাটনি বেশ সুন্দর ফুটে উঠেছে। এরকমই টকবক করে ফুটে উঠবে, সুন্দর একটা তেজপাতা মৌরির গন্ধও ছাড়বে। ঠিক ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না আমটা প্রপারলি সেদ্ধ হয়। আমটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে একটা গোটা পাতিলেবু। এই পাতিলেবুটা দিলে চাটনির যে শিরাটা সেটা জমাট বাঁধবে না, মানে চিনির শিরাটা জমাট বেঁধে আবার চিনি চিনি হয়ে যাবে না। তাই এই পাতিলেবুর রসটা কিন্তু বাধ্যতামূলক। আর পাতিলেবুর রসটা দিলে আর একটাও কাজ হবে, যেটা হচ্ছে সুন্দর একটা গন্ধ বেরোবে। তাই একটা গোটা পাতিলেবুর রস দানা ছাড়িয়ে দিয়ে দেবেন। আমার আমের প্লাস্টিক চাটনি একদম রেডি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে দুটো শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করেছিলাম, সেই শুকনো লঙ্কাটা একটু গুঁড়ো করে দিয়ে দেবো। মানে এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স। আপনাদের ঘরে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও দিতে পারেন, তবে এটা অপশনাল, আপনারা কিন্তু ইচ্ছা করলে এটা স্কিপও করে যেতে পারেন। তবে আমি সামান্য পরিমাণ দিলাম, একটু ঝাল মিষ্টি টক হলে আমার মনে হয় সেটা খেতে ভালো লাগবে। কিন্তু যদি না থাকে আপনারা দেবেন না, কোনো অসুবিধা নেই। আমার আমের প্লাস্টিক চাটনি সম্পূর্ণ রেডি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। পাতিলেবু দেওয়ার জন্য আপনারা এইটা অনেক দিন রেখে খেতে পারবেন, জমাট বাঁধবে না। আমার আমের প্লাস্টিক চাটনি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। বাকি রেসিপিগুলো কিন্তু আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতন টাটা, আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।